বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2024 শুরু হয়ে গেল রেজাল্ট তৈরির কাজ। কেমন নম্বর দিচ্ছে সবাইকে বা দিল সবাইকে? স্যার আমরা পাস করব তো? একটি বিষয়ে ফেল করলে কি উচ্চ মাধ্যমিকে সম্পূর্ণ রেজাল্টই ফেল করাবে? আজকের এই তথ্যগুলো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে জানাবো। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। যাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই একটি লাইক করে দেবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের একটি সাবস্ক্রাইব আমাকে তোমাদের সাহায্য করতে আরও উদ্বুদ্ধ করবে এবং আরও অথেন্টিক আপডেট নিয়ে ভিডিও বানাবো। বন্ধুরা, উচ্চ মাধ্যমিকের 2024 রেজাল্ট কিন্তু আর মাত্র কয়েকটা দিন বাকি এবং মাধ্যমিকের রেজাল্ট রয়েছে, তারপরেই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এবং সেই মাধ্যমিকের রেজাল্টের পরে যখন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে সেই টাইমটাতেই কিন্তু সেই টাইমের প্রস্তুতি কিন্তু আজ থেকেই নিয়ে নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যবাবু। তিনি তাদের কর্মকর্তাদের সম্পূর্ণ জানিয়ে দিয়েছেন আজ থেকে কিন্তু রেজাল্ট তৈরির কাজ কিন্তু শুরু হয়ে গেল। এবং রেজাল্ট তৈরির কাজ যে শুরু হয়েছে, কেমন নম্বর দিল সবাইকে আজকের এই ভিডিওতে বলবো। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলি যে নাম্বার কিন্তু প্রত্যেকে যে যা লিখেছো সেই অনুযায়ী কিন্তু পাবে, যে তা নয়। যে যা লিখেছো, কেউ যদি 60% লিখে এসে থাকো, ভাবছো যে আমি প্রশ্নের উত্তরটা তো প্রধান বৈশিষ্ট্যটাও তো লিখলাম না, আমি কিছু আনুষাঙ্গিক বৈশিষ্ট্য লিখে ফেলেছি। হয়তো তোমাকে উদাহরণ দিয়ে সহ বলছি, উচ্চ মাধ্যমিকের আর্টসের একটা সাবজেক্ট, ধরো তোমার ভূগোল রয়েছে, কিংবা তোমার ইতিহাস রয়েছে, কিংবা তোমার পলিটিক্যাল সায়েন্স রয়েছে, কিংবা তোমার দর্শন রয়েছে। সায়েন্সে যদি ধরি বায়োলজি রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, এই যে সাবজেক্টগুলো, তারপর কম্পিউটার সায়েন্স রয়েছে। আর্টসে যে কমার্সে যে সাবজেক্টগুলো, বিজনেস স্টাডিজ রয়েছে, ইকোনমিক্স রয়েছে, কমার্শিয়াল ল রয়েছে, এই যে এক্সট্রা এক্সট্রা সাবজেক্টগুলো, এইগুলোতে কিন্তু তোমরা হয়তো কোনো প্রশ্ন হাফটাও লিখেছো, কিন্তু সেখানে 60-70% নাম্বার যেটা দেওয়া উচিত সেটা কিন্তু দেবে না। পর্ষদ জানিয়ে দিয়েছে যে অঙ্ক আর অ্যাকাউন্টেন্সি ছাড়া বাকি সাবজেক্টগুলোতে যেন বেশি দেওয়া হয়। তো অঙ্ক আর অ্যাকাউন্টেন্সি এই দুটো সাবজেক্টে কিন্তু তুমি যদি যতটা তুমি করে আসবে ঠিক ততটাই নাম্বার পাবে, এর বেশি একটাও নাম্বার পাবে না। কিন্তু অন্যান্য সাবজেক্টে যদি তুমি প্রশ্নের উত্তর কিছুটা লিখে আসো অন্তত, তাহলে তোমাকে কিন্তু নিরাশ হবে না, তোমাকে নাম্বার কিন্তু দেবেই অবশ্যই। আর গ্রেস মার্কসও থাকছে। তার পাশাপাশি বলি, গ্রেস মার্কস নিয়ে অন্য একটি ভিডিও সেপারেটলি আলোচনা করব। একটা ভিডিওর মধ্যে গ্রেস মার্কস নিয়ে বলতে গেলে পুরো ভিডিওটাই শেষ হয়ে যাবে। আর আরেকটা কথা বলি যে কেমন নম্বর দিলে সবাইকে এটা ধারণা তোমাদের ক্লিয়ার হয়েছে, ভালো নম্বর দিয়েছে। স্যার পাস করবো তো, একটি বিষয় ফেল করলে কি সম্পূর্ণ বিষয় ফেল, সম্পূর্ণ রেজাল্টে ফেল? না, এখানে কিন্তু পর্ষদভাবে স্বঘোষিতভাবে কোনো ঘোষণা নেই, কিন্তু সভাপতির মুখ থেকে একবার বলেছিলেন তিনি। আমরা অনেক পুরানো ক্লিপ আমি তাই অতটা দেখাচ্ছি না, বাট সভাপতি নিজের মুখ থেকে বলেছিলেন যে একটি বিষয় যদি তোমরা ফেল করো, তাহলে কিন্তু তোমাদের যখন ফেল করবে তখন কিন্তু কোনো রকম কিছু পদক্ষেপ তোমাদের নেওয়ার দরকার নেই। কিন্তু যখন ফেল করার পর যখন তোমার রেজাল্টটা বেরোবে, সেই রেজাল্টটা নিয়ে, রেজাল্টের জেরক্স নিয়ে, রেজাল্টের আসল কপি নিয়ে, মার্কশিট নিয়ে, সমস্ত কিছু নিয়ে স্কুল থেকে সেটা কিন্তু পর্ষদের কাছে গিয়ে অ্যাপ্লাই করবে না যে তোমার এই খাতাটা তুমি রিভিউ করতে চাও। এবার যদি তোমার খাতাটা রিভিউ করতে দাও, তুমি একটি সাবজেক্টের রিভিউ করতে দিলে এবং তারপর তোমার বাকি সাবজেক্টগুলো মেলানো হবে। মানে তুমি যদি সায়েন্সের হও, তুমি ধরো অঙ্কেতে তুমি ফেল করেছো, বা ফিজিক্সে তুমি ফেল করেছো, তুমি বাকি তোমার ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স এগুলো চেক হবে, সেগুলো অ্যানালাইজ করে দেখা হবে যে তোমাকে পাস করানো তুমি যোগ্য কিনা, তারপরেই তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। এবং অবশ্যই বলি যে বাকি সাবজেক্টগুলোতে যদি একটু ভালো নাম্বার থেকে যায়, আর একটি সাবজেক্টে যদি একটু কম নাম্বার বা ফেল করিয়েও দেয়, তাও কিন্তু গ্রেস মার্কস দিয়ে পরবর্তীকালে রেজাল্ট খাতা রিভিউয়ের পর কিন্তু তোমরা পাস করে যেতে পারো। এটা শুধু সায়েন্সের ক্ষেত্রে না, আর্টসের ক্ষেত্রেও, কমার্সের ক্ষেত্রেও যদি তুমি একটা সাবজেক্টে ফেল করো, তাও কিন্তু পরবর্তীকালে পাস করার চান্স কিন্তু থাকছে। আর তোমরা জানো সকলে যে উচ্চ মাধ্যমিকে টোটাল যাদের 6টা সাবজেক্ট রয়েছে, তারা একটি বিষয় ফেল করলেও কিন্তু পাস করে যাবে। আর কিন্তু যাদের 5টি সাবজেক্ট রয়েছে, তাদের 5টি সাবজেক্টেই পাস করতে হবে। সেটা নিয়মটা আমি বলে দিলাম, অবশ্যই বুঝতে পারলে। এরকম আরও অথেন্টিক আপডেট পেতে উচ্চ মাধ্যমিক 2024 রিলেটেড, রেজাল্ট রিলেটেড, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের পাশে থেকো। সাবস্ক্রাইব করো, শুভ ক্লাসেস নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনে অল করে রাখো, কারণ এরকম অথেন্টিক আপডেট আর অন্য কোনো চ্যানেলে তোমরা কিন্তু পাবে না। ধন্যবাদ।